আসসালামু আলাইকুম। আজকে দুপুরে বিরিয়ানি খাইছি, ভিডিও করা হয়নি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা যায় না। যাই হোক, এখন চটপটি খেতে বসছি। দেখেন এই মেয়েটা কি সুন্দর করে খাচ্ছে। আর এটা দেখেন, এটা হলো আমার ছেলে। দেখেন, আপনারা কেউ এইভাবে চটপটি মাখিয়েছেন জীবনে? জীবনে আমার মনে হয় না কেউ এইভাবে চটপটি মাখিয়ে খেয়েছে। সে চামচ দেখাবে না, সে এইভাবে চটপটি মাখিয়ে খেয়ে খাবে। কিছুক্ষণ দু একবার মুখে নিয়ে মাখিয়ে ঠেকিয়ে তারপর আর খাবে না, কারণ এইভাবে কে চটপটি মাখিয়ে ঠেকিয়ে খেতে ভালো লাগে? যা এই হয়েছে আমার ছেলে। সে যে কোনো জিনিসই হাত দিয়ে খেতে চায়, সিমাই বলেন চটপটি বলেন সব কিছুই তার হাত দিয়ে খেতে হবে। আর এইভাবে চটকিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে হবে। যাই হোক, এইভাবে কি আপনারা কেউ খান? আপনাদের বাসায় কি আমার ছেলের মতো কোনো ছেলে আছে? থাকলে জানাবেন আমাকে, একটু কমেন্ট করে। আমি একটু জেনে, যাই হোক, মনকে একটু সান্ত্বনা দেবো। আমার পেট থেকে কীভাবে এরকম ছেলে বের হলো এটা ভাবতে ভাবতে আমি শেষ। সে সবসময় সব জিনিসে, আমার শ্বশুরের একটু প্রবণতা আছে সব জিনিস একটু হাতে খাওয়া, কিন্তু সে কিছু কিছু জিনিস তো চামচ দিয়ে খায়। আমার ছেলে তার দাদার উপর দিয়ে গেছে, সে সব জিনিসই এইভাবেই হাত দিয়ে খাবে। যাক, আর কী করবো? সে দেখেন কী অবস্থা। আমরা সবাই খাচ্ছে চামচ দিয়ে করে, আর সে সব কিছু মাখিয়ে ঢাকিয়ে এইভাবে খাবে। আল্লাহ আমার ছেলেকে সঠিক বুঝ দান করুক, এটাই চাই। নাকি তাকে তারই সঠিক বুঝ, আমাদের ভুল বুঝ, তাও আমি জানি না, আল্লাহই ভালো জানে। আর কি করা, ছেলে যেটা করতে যাবে সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। না হলে সে খাবে না, না হয় চিল্লাবে। এই হলো আমার ছেলের অবস্থান। তাই এই হলো, আমরা চটপটি খাচ্ছি। চটপটিটা বেশি সুন্দর নাস্তা হিসেবে তৈরি করছিল, তাই আমরা খেতে খেতে একটু রাত হয়ে গেছিলো। যাই হোক, কোনো ব্যাপার না। দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার পরে রাতে চটপটি খেয়ে আর খাওয়া হয়নি। আজকের মতো আল্লাহ হাফেজ।